আসসালামু আলাইকুম কোটাই চাচা। ও বেটা, আপনার মাঝে যদি একটু বেশম থাকে তো কি তার সালামের উত্তর দেওয়া যায়নি? এই বিষয়টা তোমার জানা আছে? মনে দেওয়া যায়। ওবা খাবলো আবার কিতাবে সমদল্য না রে মন না, তেমন গুনতা নাই। এরে হইরা বেগু হবিরাজের সন্ধান দিস না এখানে। কবিরাজ? কিয়র কবিরাজ বা কোটাই চাচা? ওই তো তাই তালামি লাগি বেটা। আছে তো কতটা। ও ধরো ডান্ডা কবিরাজ, ফাতা কবিরাজ, সালান কবিরাজ, তোমার কোনটা দরকার? এরে গরম তার তাবিজ যে দিতে পারে তারে আমার দরকার। ওবা গরো খেয়ে মুতে নাতিনও সাথে তো অত সকাল পাওয়ার কথা নাই। ফুয়া বিয়া হলেন তুমি? না বেটা, না তিনশো সার মুখে তোমার রেখে হইলি। এরে হইল আমি নিজে মুছিবে হই। হ্যাঁ তুমি করে মুতে দেও? তুই বেটা আসতে পার। এরে প্রত্যেক দিন বিয়ানে ঘুম থেকে উঠিয়া দেখি রে ভূত বিছনার মাঝে সাসাই নিজে নিজে হাতড়ি যাও। গন্ধ করে। বাবা রাত মুতিও তো না নি। ও এরে হলো রাইত মুতিয়া কুল্লি হরিয়া ঘুমাই থাকি রে ভূত পানি খাই না। সকালে উঠিয়া মুতিয়া মুখ ধুইলে এর ভিতরে কিলা যে কাম করতে যায় রে ভূত তার ভাই না। বুঝছি, এক কাম করো, আজ থাকি সাইলেন্সারে বান্ধিয়ে ঘুমাই থাকি। তো কি তুইব নিচে বালতিয়ে গু রাখি দিবাই, সব মালামাল গিয়া হো হনো গিয়া জমাইব বালতিত। ও বেটা কেলালি আমি নি তোমার সম্পর্কে সাসা। ও সাসানি তে কাম করো, বিছনা ছাড়া খালি চকিত ঘুমাই থাকিও। দিতে যখন তে তো বালা যুক্তি দিতে ইকু যুক্তি দেশ কো যুক্তি হয়ে দিলাম বা, বেড ছাড়া খালি বিছনাত ঘুমাইয়া দেখিও। আমি খালি চকিতে ঘুমাই হইলে কবিরাজের সন্ধান তো হইলাম না। এর চেয়ে ভালো যুক্তি আমার কাছে নাই রে বাবা, বান্ধিয়ে রাখি দিও। দিতে তো বালা যুক্তি দিতে এটা খিতে আমার খোঁজ করা একটু কবিরাজের সন্ধান হই পাইতে। এ কই গো ও সাঙ্গমালি কবাই বারই যাও। হ্যাঁ কবাই যাও, কবাই যাও। কেনা কইয়া ডাক দিলাই তো বুঝলাম না। সান কবালি কইছি বাত কুনতা নাই, খালি গাইরাই আর ঘুমাইরাই আর নাদার গীত গাইরাই। কিতে করতাম তে আমার কিতে কাম করার শক্তি আছে রে হোসাইন। সিলেটের ভিতরে কোনো ডাক্তার কবিরাজ রাখছি না, বুঝছস নি? তোর পাওয়াই কারো যে কোন মাইল হারাইছ তুইও জানোস গছি না। আমি হারাইলাম নি, এটা তুমি করলাই বুড়া খালো। হেই হেই আমি কিতা করছি বাইন গাকো নাইলে মানুষে মাইন্ড করবা। কেনে তুমি বাড়ি মারছিলে নানি আমারে লাঠি দিয়া? মারিয়াও তো দন বুঝছো নি, আই 6টা বছর ধরে খালি রাট মাররা। ওখান টাকলা এখানেতে আটলে যে আমার কষ্ট হয় তুমি এখান জানো না নি? এবার চিন্তা করলাম তোরে টাকা আনি দেখাই লিতাম, কিতা কোস? না রে শুনা অত দূরে আমি যাইলাম না, আধা ফটো আমার জান বার হয়ে যাব। ও গুনো ইকান কমতো নানি, ও যে কমর পড়া বিলাইলা কানা আটরে এটা এমনিও কমবো আর ডাক্তার তো লাগেন না। 6 বছর ধরে খালি কমের বুঝছো নি, কি ভুল কাম করছিলাম বাড়িটা মারিয়া খালি অত অতা করে। বড় না মনে এই সুযোগ আমি পাইলা মনে নি সে না মনটা জ্বালি। এই বেঈমানের ফুরি ও নি আসল ঘটনা। না গো মাই কি তো খবর দান, আমি সব দেখি নাইছি। হ্যাঁ ও মাই শুনা মাইনুরে গো তোর বাপরে কইস না। আম্মা তুমি ভালো হইয়া ই বেলকি তোরার মানে কিতা? তুমি বুঝছো না নি খামসুরি গো মাই খামসুরি। সুরর ফুরি তুমি বেলকি ধরছো আর সারা খাম আমারে দি খরাইরা, ইতা আর হইতো না। আইসা কি তুমি সব কাম করবা? আচ্ছা খরমুনে গো মাই তোর বাপরে কইস না। ওকে, তবে বুদ্ধিটা আমি ভবিষ্যতে কামে লাগাই। হ্যাঁ মুলাইনি মা ফুরি কিটা কামো লাগাইবো দেখলানি দোড়া যে খাইলাম আমি। মনার ভালো এখন তোমার। বনাইছি বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা কইতা নিবা কোটাচ্চা? ওই রে বাবা এরে বেটা গরম তার কোনো তাবিজ আছে নি? কেনে বা গরো তো মুত্তাইউ বাইরে ইস্যু করলে এখন পেশাব আর গরম মুতলে এখন মুত্তাব। গরম বলতে গরম নিচে নাই গোটাই না উফরে উফরে ওবা মুরব্বী মানুষ ইয়া সালের উপরে উঠিয়া মুতার দরকারটা আছেন কিতা? ও মাইলোর মাইল রে ও তো উফরে নাই আরো নিচে। যাও রে বাবা কিতা কো বুঝি না এরে খুলিয়া কইছে। আরে বাবা খুললে যাটাই ফারতাই না গন্ধে বুঝছেন নি। এরে হুঁচাই প্রত্যেক দিন রাইতাম আমারে কিতা গরম উঠাই লাই বেটা। ওবা বিছনাত নি ওই ওই কই কিতা চলি ও গাও দে জল। তোর আল্লাহর দই সুধা বাবা নে রে কোথায় মেরে জানে মারাইস না। আচ্ছা যাও হইয়া না ওবা
এখন বাস্তাই কিলাম তুই এই বেটা এবলা ফাললে আমারে নানি একটা ঠিকানা দে কবিরাজর উচিত গরু মুতার একটা থাবি জানতাম ইলা না আসেনি বুঝলাম না আচ্ছা তোকে দেখো না তুই যাই কি আচ্ছা যা এর ওইলে শোনা বাবা নুকুরে কইস না আচ্ছা দেখো না বাজাম বিবেচনা করি এতে যে আর কি বিবেচনা দিতে হচ্ছে ওটা আমার নাই কোথায় দেখো তাই ওখানে একটা নাও তাই ওখানে ও মুখে নে মাতলাই এখন শোনাবেন না আমার 20 টাকা দিলা আবার সময় তোর লাগি চট পড়ি আমি লাগতো না আমার লোক কি বন্ধ দিলাস না শান্তি নাই কিতা গো আম্মা কি তৈছে আমি আর কই আমারে বুতে দৌড়াই আনছে এই বেটি ব্যাগ দিছে এটা নদী দিলে না তোর বাবা জায়গা তৈয়া গেলা পড়াইয়া ইয়ে আমি দিতাম কেন তোমার জামাই তুমি খায় মজবুত করো নান্ডে ভাই ওই তো জামাই খেদমত করলে সোয়াব পাইবাই নানি গো বোন আমার দরকার নাই রে বাবা তো সুয়াবর তুমি পারলো তার অদিত দে মাই গো মাই আমি নানি কালকে ফুটবল খেলাইয়া গর্দনা দুঃখ পাইলিছি নানি গো বোন ইয়ে তুই আমার দিকে শুনে তুই হালকা করে খেলা গেছ আমি জানিনি আব্বা যারা স্বপ্নে কাম করেন নানি আমি ওলা স্বপ্নে খেলাত আসলাম কোনো তো কোনটা তো হাত লাগাও না খালি বারো আমার এটা লাইতাই তুমি সারা খানে ঠেলাইতাম গো তুমি সারা আব্বার আর কেউ আসেনি এ বোন এক কাম করি আমরা আম্মা যদি পারেন না আব্বার আর এখন বিয়া করাইলাই তো খরাস না মানুষ টেকছন গরম মুত্রা বুড়ার কাছে বেটিন দিতা ইকান কোনো আমরা কই মনি বিয়া বা দেম নো খাই খেদমত করবো নানি গো বোন উবা আই যে আব্বা এলে জিগাই দেখ মনে শয়তান হল খাইয়া দে কোনো খাম নাই তো সরকারি খাইতাই আর আত্মি লাগান হইতাই নানি এ ভাই মেডিসিনে কাম হইছে দেখতে হইব বাইটা খাত এক কাম করবো তুই গরো যা আমি তোরা দেখা করি আই এই বাড়ি থেকে বাড়বে না খুললামু এ বই মনে আমি কি তাকে ও আজকে লাগি বাইরে ফাইলে কইব না আইতা খেনে বা কোটাই ভাই সব হতার ব্যাখ্যা নাই রে মন্তা জানলি আচ্ছা যাও সালাম না একদিন নাও দিলাম এরে গেছলা কই আচ্ছা দিনগুলো ইয়া ফাইলাম না খারে ভাইলাই না এগো হবিরাজ দরকার আছে বুঝছো তাবিজ লাগবে হ্যাঁ খার কি তুইছে বা আর কি তো হয়েছে এরে এগুলো যদি হস না তোরে হইলি হুনরে বা কোটাই ভাই মন্তাজালি দেখতে বাড়ি কইতা পারন ওইলে কথার ওজন আছে বা দেখিস এরে গত নইল গিয়া গরম তার একটা তাবিজ বাইরে ব্যবস্থা করি দেস তাহলে খার লাগিবা তোর বাবির লাগি এরে হুন বয়স হয়ে গেছি তো প্রত্যেক দিন গরম উঠি দে এক কাম করো আমি মসজিদের হুজুরের কাছ থেকে আনিয়া দিলাম তুমি এক কাম করো বাবির নাম আর তার মার নাম দেও ওই তো টেকাই লইল সেগুন নামে আনলে আমার কোনো খামাইব নি কিতাবা বউ আর হরির নাম বলি গেলাই বলতাম বলছি না আমি কইটা বির নাম ছাড়া হইতো না গরু আনিলা না রে বা তাবিজের একটা নিয়ম আছে বুঝছি বা এরে তোর বুকের মাঝে দরিয়ার নাম হওয়া লাগবো আচ্ছা দরিয়াও কইলা রুগীর নাম হইলো কোটাই মিয়া আমার নাম সত্যি না বলো এই ও আসছে না হলি তোর মুখ ধরছি সাইজ চলাইবে যাও রে বা হারচিলা ডিবা লাগাইয়া মারিয়া আমি কিতা অবুঝনি না হি বুঝোর আসোস ওইলে কিতা বুঝলি হিলা দিন তো আমারও হইতে পারে বা হাসানানি ও তুই বুঝছত রে ভাই মন্তাজ ইটা কুটু হকলে বুঝে দি ও গোটাই ভাই ডেইলি রাত কিতা কাম গোটাইলাওনি এই হারামি ইকান জিজ্ঞাস করে বাইরে আহা হুজুরে খোয়া লাগবো তো ওই 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 তে তো খোয়া লাগবো না নি হুজুরে খোয়া লাগবো ওই রে ভাই ডেইলি মানে প্রতিদিন প্রত্যেক রাইত আচ্ছা যাও আমি দেখি আচ্ছা ও বা গোটাই ভাই বাবির উপরে উপরে দাঁড়িয়ে দেওনি ও গুলাব রে দেখো তাই ফটো দেখুন ওকে সামনা ওরে এই এটা সামনা দিদি সর্বর বিষয় ও রাম ও হ্যাঁ চুলি গুণ কলম দেখ না কেন অল্প বয়সে নগলি বাকি যার ও বন্ধু আকেল আলি কই রইলা রে সয়ে সমতয়েরি খাসে সয়ে সমতয়েরি খাসে ও তুই কিছু মানুষ আছেন নানি গাল্লাবাই আটিয়া গেলে মুত্তর গণ করে ওই বালা কতই কইছো ওই বাপ দেখিস এর মাঝে কিন্তু একজন আছেন আমরা খটাইচ্ছা ওই হিসাবও করুন আর নাম গইও কিতা আক্কেল আলী ভাই এই সিনিয়র মানাত নামা আক্কেল আলী ভাই
তোমার কাছ থেকে ইলা ব্যবহার আমি আশা করছি না। ইয়ে ইনে বাদ কিতা কইলাম আবার না বল কিচ্ছু কইলাম। ও নিবা আমার বোনের লগে তুমি প্রেম করো? ছি, তোমরা খাইছিল তো রে বেটা বড় বাত একজন মানুষের স্বাধীনতা বরণ কইরা। ওই বন্ধু ঠিকও কইছ, ফট্টারি গেছে কি হবাই দি ইতার হাইতত বড় খারাপ। চুরা বাচ্চা যাইতারাই না আমরা বাড়ি, ইটা মারে ঠ্যাং ভাঙ্গি লাইব, মনে রাখিস। এই আবজল খাল লগে মাতস রে। কে ইতে বাউতা বাজি মাতের। এই আফজল শুন, এটা ফারাসিরা বাদ দে, মোবাইল নামা। শুন, আমরা কুত্তা দেখছ তো দিমুল এলাইয়া খামরাই লামাই দিব সকলতা, মনে রাখিস। ইয়ে ও আফজল তুই কি তাইতে আমারে শুনাই রে নি? কথাখান মনে রাখিস রে 1.5 বছর বাচ্চা। বন্ধু বুঝলাম না কি খাল লগে মাতিল। কেন লগে না বেটা, তবে যেখানে কইছে ওখানে আমারে শুনাইয়া গেছে, বুঝছত নি? না না এটা আরো খাল লগে মারছে। না বে ই হালায় জানে আমি তার বাড়িত যাই তার বোনের লগে লাইন মারা। ও কিটা হবা কুত্তার খামর খাইলে রে ভাই নাবি ভাই দি 14টা ইনজেকশন। তুই তুই ফাগল উপরে চলে কিতা বলুন করলাম নি। এ একলা এক কাম কই তারে যে একলা ভাইয়ে আও তুই দুলা কেমন হালাবে হুরু ভাই, হালা হুরু ভাই সমান নাই পাওয়া আমি তোর কিলা। চললে হিসেবে ভাইলে চললে তুই এটা ব্যাপার আয় আয় আর সিগালাও পাটে এরে হই গেলা হ্যাঁ মানুষ আইও ভাই কিতা কইতা আর দূর হইতা কি কো? হ্যাঁ দূর রে বাবা, ঠান্ডার মাঝে উঠিয়া ডুবিয়া গোসল করলাম। ও আব্বা তাই তাবিজ কিচ্ছু পাইছো না নিবা? না বেটি হবিরাজও হইলাম না, তাবিজ হইতাম। মসজিদের হুজুরের কাছে গেলাই না? গেছিলাম তো ওইলে আমারও দেখিয়া বললাম এটাই ঘরের দরজা লাগাই দিছে, আস্তা গা উঠে গেছে খটাই মেয়ে গেল সি 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 মা নিজে তার কোনটা রইল না। গাঙ্গনিয়া দইলা তোর সবটা ঠিক হয়ে যাব। ও আব্বা কিতা দুইটা? তোর মার মানিক শুন বেটি বেজা তোর মা তুন এরা শুনো আজ থেকে খাফড় সুফড় দোয়া ফুসা জার্জি জার্জি খরবাই করে দিলাম ও। আমার দণ্ডে হয়ে যাচ্ছেন এরে হুটো, তুমি যদি না পারো খটাই মেয়ে অন্য ব্যবস্থা করবা। তার বাদেও তুমি মোতা বাদ দিতে নাই নানি? হায় রে দুঃখ, আমি কিন্তু ইচ্ছা করি বুঝি দিবে এরে হুটো, কোনবাই যে খাব হয়ে যায় আমি ভাড়া দিয়ে রাখতাম পারি না। এই বেটি তুই যাইছিলি তাকি আজ বুড়ার একসব দিলাইতা। ওই বেটি আমারও সাইডটা বাদ দে, উচিত নেই কবিতা চুকাইতে আমার দিন গেল। এর না খারাপ আমি কিটা কইব নানি? আমার সবাই কা খালি জান জানি। বাড়িতে কেউ আসেননি? কিতা করো ভালো আছে? আমি ভালো আছি, তুমি আজ গেলাই না দেখি। আজ শরীরটা ভালো লাগে না, ও বাড়ইছি না। তো কি তো হইলো, আমি তো আছি। আচ্ছা খাইছো নি কিচ্ছু? কি ওর খাইতাম আম্মা এখনো রাঁধছই না। তোমার কতদিন হয়েছে আমারে দিয়ে কষ্ট করাইতে না, তাই পাওয়া গেল আর তা পারুন না। আব্জুনি বেটা ভালো আছোনি? ইয়ে শাসি আপনি কষ্ট করে বারোই আইলা কেনে, আমার ডাক দিলা না? কিতা করতাম রে ফুট, বেমারি পাও এখান লইয়া কোনটা করতাম পারি না, আর পরে তো কোনটা আতো দে না। সুমি এটা কিন্তু ঠিক নাই। চাচি আপনি কোনো চিন্তা করবা না, আমি তো আছি। খৌকা কিতা করা লাগবো? রাতপুর জোটা বাসন ওখানো রইছে রে ফুট, আর ওখানো তো বাতো রান্ধ হইছে না। হায় রে ফেম, তোর কারণে এখন ওর বাড়ি ইয়ে বাসনও দেওয়া লাগবো। কিতা চিন্তা করো? ইয়ে না কিচ্ছু নাই, তুমি আসেন আমার বাসন কোন দেখাই দোসেন। কিটা করতে নিয়ত করছো? কিচ্ছু নাই বাবন তাচ্চা, ও ঘরের বাসন কোন দুইয়া দিত। দরকার নাই রে বাবা জান বুঝছো নি বাদে অকল তার মুতর গন্ধ করবো। মুতর গন ইতা কিতা কো বাবা? মাতিয়া লাভ নাই গো মাই, ইটা অকল দিনটা খালি করো মুতর। না বা আমরা নাই, খালি আব্বা। ও কিতা কস বেটা ফুট? ইয়ে মানে আর মানে করিস না রে বাবা, হারসত আমার সব তাত গন লাগাইয়া টপ পারি আমার বার্তা কি বারো। আব্বা তুই আর বেমরাইস না, এই বেটা করো মুতর আসবা গেলে নি। যাই আর তো এই গাইলা ওখানে তুমি আবার যে ফেরত। হ্যাঁ এই গেলে নি দেখলাইনি তার গোর গুষ্টি হাবি গুষ্টি গরম হতে, আর আমারে কইয়া গেল ফোনত এই তোমরা করে যাও তোমার কমছে নানি কই। হ্যাঁ তোমার যাও কিটা যে করে আই করো। ও নাই এই আমার ইয়ে করছে উবা মুতিতে নিতে মুতিলা। ও বেটা আকেলালি তুই তো আমার বাতি যাবি ইলে ইতো রইলি। ই কিতা ক্ষমা করিস
ইত্রানে কিতা করলাম বুড়া বেটারে দেখি আর বাইসলার ঘরে লগে লিয়ে আমারে খাউদি খাইছে নাই নি ও শুনো চাইবা হবা তোমার লাগি আমরা ইয়ে দেওয়া বাদ দিলেইতাম নি ওয়া কটাচ্ছা নিয়া ইনসাফ রাখিয়া মাতি বুঝছো নি তোমার এখন আবার আমরা গরম উঠি না আমারে দেখিয়া তোমরা খামে ধরলো কেন বুঝলাম না ওইসে রে বা তুমি কই দিতে যাও কি বাদে এসে লঙ্গিত পড়ে যাব ওয়া কটাচ্ছা তোমার এখন তো সব মানুষের খাফর সুফরে সারিয়ে অভ্যাস নাই বুঝছো নি একটু আগ খামটা সারি লক্কা ওয়াল্লা তোরা তো আঙ্গাজ দেও আমারে কেনে বা বেঙ্গা দিলে ক্ষতিটা কিতা এমনিও তো আঙ্গাজ করে আটকাইতে পারো না এরে আজ কিবা ডবল ম্যাটারে হরি যাই ওইছে রে বাবা রে ফুতরে কই দিতে যাও কি না কবিরাজের কাছে যাইতা দমলো তোর বাপর কাছে যাই না যাও রে বাবা বেটার কাছে গেলে বুঝছো নি সারা জীবন গুলো লাগি মুতা বন্ধ হয়ে যাব যাও কি পারিবারিক কবরস্থান লামহল খানো ও নাই ওকে যাই গরম মুত্রা নাম কিতা কটাই দে 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 দেখো সাই গুলামহল খানো কিবা দিতা ওহন যাইব কি ভাই দেখা দিতে দেখি আর করতে কি ভালো নিজে চুলাই দাঁড়ায় গাই মতই কিতা হইছো ওই আর তোর বাপের লাগে একটা তাবিজ আনছিলাম গরম উত্তার না করি ইয়ে বাসাও নিবা মতই ভাই ওই জায়গা মতন বাইন্দা রাস্তা দূরে বাস না এখানে আমি কইব গিলা এই পারস না যদি তে আমারে ফোন লাগাইয়া দিস হবা তাবি যে খাম আইব তো আচ্ছা কার কাছ থেকে আনছো আমি লিখে আনছি দূর ফেরত কোনানোর তুই মুতিয়া পানি লস নি তাবি যে লেখলে এই তোর বাপর লাগান পাইলে নি বিশ্বনাথ মুত্রা মতই আজ ভালো হইতো না কইলাম কিতা করবে হুঙ্গা গরম উত্তরার বুয়া হাসানি তেও লই যা এই আব্দুল 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 সাইডে নাইলে একটা মতি দিবে রে ভাই এই আবার কসনি এই হ্যাঁ মরি গেল না কিতা মরিয়া যাওয়ার আগে পাক তৈব না মরছে না দেখা যায় বাসি আছে এই ওই টাকা মতন বাইন্দা তো এটা তোর হবিস কুনানো আরে বেটা খালি বোটিং লাগি পারলাম না নাইলে আশ্রাইলাম করে ভালো ইয়া করে কইলাম এদার না আস্তে একটা ইবলিস কুনা কতদিন বাদে আমার কথা মনে হইল নি মনে তো হয় সব সময় ওইলে নানান ব্যস্ততা আইতাম পাই না ইয়ে আব্দুল কই হে তো বাড়িত নাই আজ যেমন খালি তারা তো কাও না না এমনু এরে তোমার তো দুষ্ট একটা কুত্তা আছিল নি তান্ডের দিকে দেখি না কই থাই আছে মনে কোনো বাই নাইলে আব্দুল লগে বালা এখন কিতা তারা আবার কোনো টাইমও আসেনি বুঝলাম না তুমি আমারে সামনে থুইয়া আব্দুল তো কাও কুত্তা তো কাও না মানে সব কথা তোর বাঙ্গে পাওয়া যায় না বুঝছো না নি তার লগে মাতস বেটি কুত্তা 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 তুমি কই দৌড়ো আবার সালামু আলাইকুম আম্মা না 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 সাসি আম্মা ওয়ালাইকুম সালাম কি তো হইছে বেটা তোমার শরীর খারাপ নি জি 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 আমার শরীর ভালো আছে বলে কোটাই শরীর ভালো নাই তাহলে ডাক্তার দেখাই না কেন আমিও তো একই কথা হইরা মতো দিন থাকি আম্মা তো খানো হলোই না না বেটা খালি তখন তুমি তো নাই ই কি তখন গো আল্লাহ সব ধরনের রোগ চিকিৎসা দিতেন ডাক্তারি কবিরাজি বনাজি একটা করিয়া দেখুন হয়তো কামাই দিতে পারে এরে তোমার জানা মতো বালা কোনো ডাক্তার অথবা কবিরাজ আছে না ডাক্তার এখানে অবশ্যই আছে কোন ধরনের ডাক্তার লাগবো খালি কো আমারে কোনো লাভ নাই রে বাবা আস্তা দুনিয়ার ডাক্তার কবিরাজ আনলো কিতা কম তুম তো নাই কিতা বিষয় বেটিয়ে দেখি চিকিৎসার নামও উনতে পারে না এরে তুমি আবার কই গেলাই না চিন্তা করলাম আসলে শাশি তো ঠিকও কইছে চাচা বুড়ো হয়ে গেছে আর ডাক্তার কবিরাজ হলে খিতে হইতো ঠিকও কইছে রে বাবা এ বেটি বেটা রে কাঁচা খাবাইয়া দে আইও চা খাইছি ভাই না চা খাইরাম না এটা জরুরি কাম আছে তাছাড়া 14টা ইনজেকশনের ডরও আছে দেখলাম কি আর একদিন আই মনে আজকের বড় কথা কইও না কইও না কইও না কইও না এরে গুনা ঠাকুরি রাইতইলে ঘুম নাই জানোর মাঝে শান্তি নাই কই যাইতে এবার শুনা গরম তাচ্চা সুটলা কই যাইতা কই ও বাবারে চৌকে ডাক্তার দেখি আন না ওবা বক্ত মুরব্বী মন তাচ্চা নে ডাক্তার পাইলে কই না বেটা কইরাম সিলেটর সব ডাক্তার দেখাই আছে বুঝছস নি কোনো হইছে দেখা আমন না ও হাসানি
বেমার কিটা তেখার বেমার অত তোর শাশির বুঝছস নি তানোর পাওয়ার মাঝে মাইলে নরা ঢুকছে নেও না হ্যাঁ কি কিটা খবর 6-7 বছর থাকি এক পাওয়ার বেদনা কমাইতে পারলাই না কেমনে দেখাইতাম যেদিন তাকি ডাক্তার দেখাই নানি বিচারি ওই দিন তাকি বালা আর বাদর দিন তাকি নানি সাবেক গাং ভরি যায় ওবা ঔষধ ঠিক মতো খাই রাইনতে খার তো ওইলে 19-20 কুন্তা নাই রে বাবা খালি নিচে দি মাইনাস ওর কিওর হাইট গত মাসে তো আমারে দবাইয়া ফার্মেসিতে ওষুধ বেচাইল হ্যালো কিটা তুকাস মনে মনে না বাবু তুকাইয়া ডাক্তারে গুবাক করলাম খানোরে বাবা জলদি ঠিকানা দে সাসারে দরকার হয় সাসা হেলিকপ্টার দিকে আনমু ও মন্তা জালি বুড়ো হইবা ভাড়া যাইতো না বুঝছো নি তোমার হেলিকপ্টার লাগতো না আমি ফাওরা আটাইয়া বুঝছো নি তোমার বাড়িতে লইয়া ইয়া তুমি বাড়ি যাও হাসা কই রে তে যা রে বাবা জানো বাক্কা আরাম পাইলাম আইরাম গো বাতে যাবানু দাও আমি যা লইয়া খবর দিতে তুমি কে গো এই সুদা বাচ্চা আর কিটা শুনি গছো ও ভাই রে বা গরম উতরার ফুয়া ডাকিলাও চুর বানাইও না ও আল্লাহ ও তুই নিবে এই গামছা দেখ গুমটা কেনে কিতা করতাম রে বাবাই খোসাইন ফতে ঘাটে আরতাম পারি না খালি ও বুড়া বেটার দায় বেটারে ডাক্তার দেখাও না কেন দেখাইছি তো কিন্তু কমে না যেদিন ঔষধ খাইন এদিন আরো বেশি আস্তে নাম লইস না এই বেলুন আছে না বেলুন ওই 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 5 টাকা দাম এই তুই জানলে কিলা না মানে আমি খেলাইবা মাঝে মাঝে আনিয়া রুম করিয়া খেলাই আচ্ছা উন ও বেলুন নাই না বেটারে দিস খেলাইতা করিনি না না ও যে মেশিন গান আছে মেশিন গানের মাথা পানিটা কই ঘুমাইতা তো আর ডিজেল গ্যাপ বিছনা করতো না মেশিন গান ডিজেল দূর বা আমি কোনটা বুঝলাম না এক কাম কর তুই গিয়া বেলুন লই আইস আর ভাইয়ে বান্ধা দিমুনে আচ্ছা তে আমি এখন যাই কি ওই জাগি না না কখনো হবে না হেসে তুমি চলাইবা তুমি আগে যাও হ্যাঁ চলাইতাম না জাকি জাকি যা আচ্ছা তো যাই কি ওরে আফজল ওই আজ নু ভাই একবার মুত্রার খাওয়া হইলাম না তোর খবিস কোনানো সোহম বাইসে যাই আমি মতই টেকনিক নাই যা গরু মুত্রা চাই না কিতা কিতাবা গরু মুত ইয়ে খটাইচ্ছা কার গাছ কাটো গাছ কাটতাম না দেখো গাছের দুলনা ছড়তাম কেনে বা বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নি চোর ঝামেলা কোটাই মিয়া নিজেও এক ঝামেলা হয়ে গেছে দুনিয়া তাকে গেলে কেউ বাঁচি তার মানে নিজের আত্মহতি দিলে নাইনি উঠতাম না বেটা ফাঁসিত লক্ষিতাম এক কাম করছি জাগি রে বাবা মরি গেলে কিতা সব সমস্যার সমাধান হয়ে যায় না খটাইছা বাবা রে সমস্যার সমাধান হোক আর না হোক এই যন্ত্রণা থাকি তো বাঁচবো না খটাইছা দুনিয়া থাকি ঠিকও কলঙ্ক লইয়া যাইবাই কিন্তু আখেরা তো সারা জিন্দেগি দুজখ জ্বলবাই হ্যাঁ ও কেলালি অনেক কিতা করতাম রে বাবা আমি বাঁচতাম কিনা শুনো আমি তোমার মনে মনে তুকাইরাম ফেলে টুকাই যায় আইজ একটা কাম করবাই বাড়িতে যাইবাই খামাই বনি বুঝো ট্রাই করলে দুষ কিতাবা শুনো ফলাফল জানার লাগি কালকে সকালে আমি মনাইরে লই আইম আচ্ছা রে বাবা সে যাই যাবার লাগে দোয়া করি ওই দোয়া আছে চাচা বাড়িতে যাও ইনশাআল্লাহ সকালে দেখা হইব যাও আচ্ছা আচ্ছা যাও ও লাঠি নো যাও সকালে দেখা হইব ও মন্তা কি করে এমন নাই হ্যাঁ মনাইনি আর তোর লগে ইয়ে মিম্বর কবিরাজ বাঙ্গা আড্ডি জোড়া দেওয়া আমার কাজ ও আচ্ছা তুমি নম্বর কবিরাজ এরা কই গেলা সবাই বারইয়া খবইয়া যাইছো ওই দেখো কা কবিরাজ ও তো তা করে ভাই দেখিস পারবে দেখি বই যা কি তো হইছে এটা হোকানে হইছে রাগো ভাই এখন হইব যাকে বলে চিকিৎসা
দেখো যাইন বাবা আজ 6টা বছর বিলাই মনে করিয়া বুঝছো নি বাড়ি মারছিলাম। অনেক পুরানা রোগ পয়লা তাকে চিকিৎসা করা লাগবো। পয়লা তাকে চিকিৎসা করতে হইলে বেটা 6 বছর আগে যাওয়া লাগবো, ইবাই যাই মুকিলা। হ্যাঁ রে বাবা তুমি মাত বুঝার আগে আনি ঠান মারি টেন চারি তো শুনো কবিরাজে উঠিয়া কইরা ফাও খান বাড়িয়া বাঙ্গা লাগ বুঝো নি এর বাদ দিয়ে মালিশ দিয়া তুইয়া যাইব। ওই একটা না 3 মাস বিছনাত আগা মুত্রা। সমস্যা নাই বুঝছো নি, তবে রুগী ভালো হওয়ার দরকার। আমার রে বাবা অকল কাম বন। আম্মা কখন কিতা করতা বালা ফাখন তা বাঙ্গাইতাইনি ও যে 1 কিলো বাবা ওই ও কবিরাজ বেল্লু যা আর কি শুরু করতে। ও বেটি শুবে ভাই তোমার ফাও খানা সিট মাই তুমি রাখি দাও আমার দোর সাইড। উঠো সাইন উঠো ফাখন জানা দোছেন মা আমার ফাও তো বান হয়ে গেছে গো। আলহামদুলিল্লাহ ও যে সিক মারতে ও মনে হয় খাও জায়গা তাইছি। কুবে তাকি আইছো নামরার মিম্বর আলী ভাই, আমার বলবাও আদ দিবার আগে বালা ওই চন্তাই নবীজি দৌড়ে লামে তখন আমার বউ ভালো হয়ে গিয়ে। মনাই ভাই কালামতি তো দেখাই নিলাম। ঠিকও কইছো মিম্বর আলী কবিরাজ ভাই, তোমার মাঝে কারামতি আছে রে ভাই বুঝছো নি, হাত দেওয়ার আগে আমার বউ বালা। ওই ওইলা তুই সমস্যা আর করে বুঝছো নি তাইলে আমার খবর তুমি বর কবিরাজরে লই যাইমু। তবে শর্ত নু একটা পয়লা তাকেই শুরু। ওই এরা মন তাচ্চা পিসগুন দিলাও তো যাই কি। ওই দিয়া আও তোমরা আমার লগে। আইও আও শুনো আর কোন সময় লেখা আর বাপ করে বাদে বালা ফাখন তা যাওয়াই পাই না গো মাই দেখরা আমাকে ফাও করে খাও বাবা। আই এই বুদ্ধি কি আল্লাহ আগে আমি কামড় দিলাম না কিতা কিতা কথা সি আম্মা হ্যাঁ কিতই লগো বিয়ান তোমার কি রান্নার বাড়ি কিতার লাগিবা পিতা গো আজ তুমি কাম লইছো নি শাশি আম্মা। কিতা বিষয় শেষ পর্যন্ত তুমিও খাম লিখছো না কিন্তু হ্যাঁ আম্মা শেষ পর্যন্ত তুমিও না বেটি তোমাকে মনে হয় পানি ডালি দিছে ও সাসি আম্মা পানি যে ডালছে এখান বুঝলাই কি লাগো ওই ওইখান তো চিন্তার বিষয়। আমার জীবনের বাবা আমি কোনোদিনও বিস্তার মুচ্ছি না ওটাচ্চা তুমি আজকে কাম লইছো না দিবা। না রে মনা আজ তো আমি বাঁচি গেছি। কিলা বাসলে বাবা? কারণ আমার পরামর্শে আজকে খোটাইছে চাই আস্তা রাত সাসি আম্মারে ফাড়া দিছুন। হ্যাঁ কিতা ফাড়া দিছুন খারে ফাড়া দিছুন আমি তো কোনটাও বুঝলাম না। পিতা গো নিজের মুখে সপ্তাহ কইবা নি না আমরা কইতাম। ইয়ে মানে চুমকি পড়তা দিন রাত তোর বাবার বিছনাত আমি পানি ডালতাম। আম্মা তুমি কিন্তু কেন গো আম্মা? আমি হইলাম বেটি তোর মায় চাইতা না আমার লোকে থাকার লাগে, কারণ আমি খাওয়াই চিল্লা চিল্লি করিবেদ নাই এর লাগি। ও সাসি আম্মায় ফত বার করছেন সাসাই বিছনাত মুতি দেন। শুনো সাসি আম্মা একটা মানুষের সবচেয়ে বেশি সঙ্গীত দরকার বুড়া বয়স। ইয়ে মানে কতটা কষ্ট এই কয়টা রাইত আমি খাটাইছি, বাথরুমও যাইতে কোমরের দৌড়া কষ্ট, পানি খাইবার সময় একজন মানুষ পানি আগুয়া দৌড়া হয়েছে না। আমি আন্দায় উঠিয়ে যাইতাম পারতাম না, এখন পানির পিয়াস লইয়া পাইছি কোনো দেখা না। দরকারের সময় যদি তোমার আমি আমার গালা ছইলাম না কিওর জীবন সঙ্গী। খালি তুমি নাই গো সাসি, আমরা সমাজও ইলা বহুত মা বোন খোলা আছেন জামাই একটু বুড়ো হয়ে গেলে আর গালাত রাখতে চাইন না, দূর হয়ে রাখার লাগি খালি অজুহাত টুকাই। তুমি ঠিক কইছো আক্কেল আলী ভাই। ওয়া খেলালি বাদ দিলাম, কেউ যদি থাকতো চায় না সেটা জোর করে রাখা যায় না রে বা, ও দেখা না রে। আমি কথা দিলাম আমি তোমারে আর সাঁতাইতাম না, হইলে এই বুড়া খালো তুমি আমার ঠান্ডা পানি দিয়ে আর সাঁতাইও না। বাবু আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দিলাও, আর জীবনে আমি তোমার কান্দা থাকতাম না। কোনো দেখা না, জোয়ান খালো বউর দরকার শরীরের চাহিদা লাগে, আর বুড়া খালো বউর দরকার মনের চাহিদা যায়। দোয়া তো তুমি ওই সময় লইতে যে সময় তোমার জামাই অসহায় নিঃস্ব অবস্থায়। আক্কেল আলী ভাই তোমার অসংখ্য ধন্যবাদ অত বড় একটা ভুল সংশোধন করিয়া দেওয়ার লাগি। খালি সংশোধন নাই রে বই, তোমরা পরবর্তী প্রজন্মর লাগি এই ঘটনা একটা শিক্ষা। আর বর্তমান প্রজন্মত যারা জামাইরে ওলা দূরে দূরে রাখা তারা লাগি ধিক্ষার। দূর রে বাবা যান এরে ই পর্ব তো শেষ, এখন বিয়ার পর্বত যাই। হ্যাঁ খার বিয়া ঘটাইছে চা মানে তোমার আর চুমকির না রে বাবা গরম উত্তরা বেটার ফুড়ির লগে
আকলালির বাইরে বিয়াইতাম না এই এই মুন্না, এই, ফাও মারির কোনো বিচার নাই